সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ জন, চট্টগ্রামে ৩ জন ও রংপুরে ১ জন রয়েছেন। আজ মঙ্গলবার দুপুরের পর ঢাকার বেশ কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও কয়েকশো মানুষ আহত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনও অনেক জায়গায় সংঘর্ষ চলছে। বিকেল ৩টার দিকে চট্টগ্রাম নগরী মুরাদপুরে শিক্ষার্থীদের উপর হামলা হয়। এ সময় কয়েকজন অস্ত্রধারীকে গুলি করতে দেখা যায়। শিক্ষার্থীদের লক্ষ্য করে হাত বোমার বিস্ফোরণও ঘটানো হয়। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। চট্টগ্রামে নিহত ৩ জন হলেন মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ওয়াসিম আকরাম ও মোহাম্মদ ফয়সাল আহমেদ শান্ত। এদের মধ্যে ফারুক একটি আসবাবের দোকানে কর্মচারী, ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ফয়সাল উমরগনি এমইএস কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া আহত অর্ধ শতাধিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুজহাত ইমু জানান, নিহত দুজনের মধ্যে ফারুকের বুকে গুলি চিহ্ন রয়েছে। ওয়াসিমের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত অপরজনের পিঠেও গুলি চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর এবং রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।